হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমরা সমাবেশের সংজ্ঞা ও পরিচয় সম্পর্কে জানলাম। আমরা জানলাম সমাবেশের বিভিন্ন বাস্তব জীবনের উদাহরণ। তারপর দেখলাম সমাবেশের কতগুলো সূত্র এবং সেই সূত্রের মধ্যে একটা সূত্রের প্রমাণও আমরা দেখে ফেললাম। তো চলো এখন আমরা সমাবেশ সম্পর্কিত বিভিন্ন সমস্যা শুরু করে দিই সলভ করা। সমাবেশের সমস্যা সলভ করার আগে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো মজাদার শর্টকাট পদ্ধতি দেখে ফেলবো, কারণ এই শর্টকাট পদ্ধতিগুলো যদি আমরা জেনে ফেলি সূত্র আকারে, তাহলে আমাদের বিভিন্ন বড় বড় সমস্যা সমাধানের জন্য বেশ সুবিধা হবে এবং আমরা এক লাইনের ভিতরে অনেক বড় বড় অঙ্ক সলভ করে ফেলবো। এই জিনিসগুলো মূলত আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা যে অবজেক্টিভ অংশ থাকে সেখানে অঙ্ক করতে আমাদের খুব সহায়তা করবে। তো চলো শুরু করা যাক। তো আমাকে বলা হচ্ছে যে n সংখ্যক জিনিস থেকে প্রতিবারে একটি করে জিনিস নিয়ে যদি আমি সমাবেশ গঠন করি, তাহলে সমাবেশ সংখ্যা হবে 2 to the power n-1। অর্থাৎ আমার n সংখ্যক জিনিস আছে, সেখান থেকে আমি প্রতিবারে অন্তত একটি করে জিনিস নিয়ে সমাবেশ গঠন করব এবং তার সংখ্যা হবে 2 to the power n-1। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, চলো একটা উদাহরণ থেকে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো 5টি স্বরবর্ণ হতে অন্তত যে কোনো একটি করে আমাকে বাছাই করতে হবে। অর্থাৎ আমার 5টি স্বরবর্ণ আছে, সো আমরা কি করব, যে কোনো একটি করে বাছাই করব। অর্থাৎ হয় আমরা একটা নিব, নয় আমরা 2টা নিব, 3টা নিব, 4টা নিব, বা সর্বোচ্চ 5টা নিব এবং সবগুলো নিয়ে আমরা একটা করে সমাবেশ করব। সো 5টি স্বরবর্ণ হতে আমরা যদি অন্তত একটি করে নিয়ে হলেও আমরা একটা সমাবেশ করি, অর্থাৎ প্রথমে একটা করে নিয়ে সমাবেশ করলাম, তারপর 2টা করে নিয়ে সমাবেশ করলাম, এভাবে করে আমরা যে সমাবেশগুলো করছি এই সমাবেশ সংখ্যাগুলো আমরা একবারে সেই সূত্র দিয়ে পেয়ে যাব এবং সেটা হচ্ছে 2 to the power n-1। অর্থাৎ আমাকে যদি n সংখ্যক জিনিস থেকে প্রতিবারে অন্তত একটি করে জিনিস নিয়ে সমাবেশ গঠন করতে বলে, তাহলে আমরা পেয়ে যাব এই সূত্র ব্যবহার করে। যেমন 5টি স্বরবর্ণ হতে মনে করো তোমাকে দেওয়া আছে ইংরেজি 5টি ভাওয়েল দেওয়া আছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি স্বরবর্ণতে একটি করে আমি বাছাই করব। একটি করে বাছাই করলে মোট কতগুলো পাবো, মনে করো এই একটি করে যখন এটা হচ্ছে ইউ, একদম এর মতো হয়ে গেছে, একটু আলাদা করে লিখলাম। সো এই করে আমি যে হিসাবটা পাবো সেটা হচ্ছে 31। কিভাবে, তুমি যদি এখন একটু হাতে কলমে হিসাব করে নাও, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তুমি একটু নিজে চিন্তা করো। প্রথমে নিলাম এ, বি, এ, তারপর নিলাম ই, তারপর আই, ও, ইউ, 5টা হয়ে গেল। তারপর কি করলাম, এ ই নিলাম, এ আই নিলাম, এ ও নিলাম, এ ইউ নিলাম, কতগুলো হইলো, তারপর হলো ই আই, আই ও, তারপর ও ইউ নিলাম। এভাবে করে যতগুলো সমাবেশ সম্ভব সবগুলো যদি আমি হিসাব করি বা লিস্ট করলে দেখবো যে আমাদের মোট 31টা সমাবেশ পাচ্ছে, যেটা আসলে 2 to the power 5-1 যেটা এসেছে এই 2 to the power n-1 সূত্র থেকে। তাহলে এ ধরনের ম্যাথ আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে ফেলতে পারবো।